হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? তোমরা দেখছো এজিএস এক্সপ্লেন এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব ওয়ান পাঞ্চ ম্যান সিজন 1 এপিসোড 2। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাই। সাইটামা সকালে উঠে তার কাজ কাম করছিল এবং টিভিতে অন্যদিকে মশার আতঙ্ক সম্পর্কে বলা হচ্ছিল। সাইটামা যখন তার ফুলে পানি দিতে আসে তখন একটা মশা এসে সাইটামাকে বিরক্ত করা শুরু করে। অন্যদিকে দেখা যায় পুরো সিটি একদম আতঙ্কে ভরে গেছে মশার কারণে এবং একটি চোরকে মশা চুষে ফেলে দেয়। মশাগুলো রক্ত খেয়ে একটি মনস্টারের কাছে যে সেই রক্তগুলো দিয়ে দেয়, যেটা হলো মশাদের রানী মস্কিটো গার্ল। এমনই সময় একটি সাইবর্গ সেই মস্কিটো গার্লের সামনে চলে আসে এবং বলে, তোমাকে আমি শেষ করে দিব। এই সাইবর্গের নাম জেনোস এবং মস্কিটো গার্ল জেনোসকে তার মশার সাহায্যে মারতে যায়, বা জেনোস পুরো আগুনের মাধ্যমে সেই মশাদেরকে পুড়িয়ে ফেলে। অন্যদিকে সাইটামাকে সেই মশাটা অনেক বিরক্ত করে ফেলেছে এবং জেনোস এবং মস্কিটো গার্ল অনেক টক করে ফাইট করে। তারা দুইজনেই সমান সমান টক করে ফাইট করছিল, বাট মস্কিটো গার্ল জেনোসের হাতকে ছিঁড়ে ফেলে দেয় এবং অন্যদিকে জেনোস মস্কিটো গার্লের পা দুটো ছিঁড়ে ফেলে দেয়। মস্কিটো গার্ল তখন ভাবে যে আমার আরো শক্তি লাগবে এবং সে এই জন্য জঙ্গলের দিকে যেতে থাকে যেখানে অনেক পশু পাখি আছে। সে সেই পশু পাখির রক্ত খেয়ে আরো বেশি শক্তিশালী হবে এবং তখনই সাইটামা সেখানে চলে আসে যেখানে জেনোস ছিল। জেনোস সাইটামাকে বলে, এখানে অনেক মশা আছে যেটা তোমার জন্য অনেক ক্ষতিকারক, তুমি এখান থেকে যাও। তখন সাইটামা বলে, তাহলে আমাদের দুজনের এখান থেকে যাওয়া উচিত। তখনই মস্কিটো গার্ল সেখানে চলে আসে। মস্কিটো গার্ল তার মশার সাহায্যে সেখানে আক্রমণ করে দেয় এবং জেনোস তার ব্লাস্টের মাধ্যমে সকল মশাকে একসাথে পড়িয়ে দেয় এবং সকল আশেপাশে সবকিছু। তারপর জেনোসের মনে পড়ে যে ওখানে সাইটামাও ছিল এবং সে পিছনে তাকিয়ে দেখে যে সাইটামার কিছুই হয় নাই এবং সে অবাক হয়ে যায়। মস্কিটো গার্ল এত বেশি পাওয়ারফুল হয়ে যায় যেটা দেখে জেনোস অনেক বেশি অবাক হয়ে যায় এবং জেনোসকে এমন ভাবে মস্কিটো গার্ল মারতে থাকে যা দেখে আপনারা হাসতে থাকবেন। জেনোস হেরে যাচ্ছিল, তখনই তার মাথায় একটা বুদ্ধি আসে, সে সেলফ ডিস্ট্রাক্ট হতেই যাবে, তখনই সাইটামা এক চাটিতে মস্কিটো গার্লকে হারিয়ে দেয়। তখন জেনোস এটা বোঝা যায় সাইটামা অনেক বেশি পাওয়ারফুল এবং সাইটামার কাছে শোনে যে সে কি তার স্টুডেন্ট হতে পারে কিনা। সাইটামা কিছু না ভেবে বলে, হ্যাঁ হতে পারো। এবং তার পরের দিন জেনোস সাইটামার বাড়ি পৌঁছে যায় সাইটামার স্টুডেন্ট হতে। সাইটামা বলে যে না, আমার কোনো স্টুডেন্ট লাগবে না, তুমি এখান থেকে যেতে পারো। তখনই জেনোস তার ব্যাক স্টোরি সম্পর্কে সাইটামাকে বলতে থাকে, যেখানে তার পুরো ফ্যামিলিকে এবং পুরো সিটিকে একটা রোবট ডিস্ট্রয় করে দিয়েছিল, একটা সাইবর্গ। এবং তারপর ডক্টর তাকে কিভাবে একটা সাইবর্গ বানিয়ে দেয় এবং সে এত শক্তি কোথা থেকে পেল। সাইটামা জেনোসের কথা শুনে অনেক বিরক্ত হয়ে যায় এবং তাকে বলে, তুমি চুপ করো। এদিকে হাউস অফ এভলিউশন নামে একটি অর্গানাইজেশন সাইটামার ব্যাপারে জানতে পারে এবং তারা তাদের মিনিয়নকে সাইটামার বাড়িতে পাঠায়। সাইটামা প্রথমে সেই মিনিয়নদের একদম মেরে সেখানেই ফেলে দেয় এবং তারপর বাইরে যে আরো দুজনকে মারে। এরপর একটি সাইবর্গ এবং একটি লায়ন কিং সেখানে চলে আসে, কিন্তু একদিকে যেমন সাইটামা লায়ন কিংকে মেরে দেয় এবং অন্যদিকে সাইবর্গকে জেনোস হারিয়ে দেয়। এসব কথা হাউস অফ এভলিউশনে চলে যায় এবং এপিসোড এখানে শেষ হয়ে যায়।